জুলাই গণহত্যার দায়ে মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে আজ রায় ঘোষণা করা হবে। ঐতিহাসিক মামলার খবর সংগ্রহের জন্য ভোর থেকেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ভিড় জমিয়েছেন বাংলাদেশের সব গণমাধ্যম ও আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা। রয়টার্স, এপি, এএফপি, আল জাজিরা, বিবিসি ওয়ার্ল্ড সহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম কর্মীরা সংবাদ সংগ্রহের জন্য ভিড় করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এদিকে জুলাই অভ্যুত্থানে নিহত মীর মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেছেন, শেখ হাসিনা যে অপরাধ করেছে তার জন্য যদি তাকে 1012 ফাঁসি দেওয়া হয় সেটাও তার জন্য কম হয়ে যাবে। সোমবার 17 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন। স্নিগ্ধ বলেন, শেখ হাসিনার অন্যায় অপরাধের বিচার 5 আগস্টেই হয়ে গেছে, এখন শুধু আদালতের আনুষ্ঠানিক রায়ের প্রকাশের অপেক্ষা। তবে যে অপরাধ করেছে তার জন্য যদি তাকে 1012 ফাঁসি দেওয়া হয় সেটাও তার জন্য কম হয়ে যাবে।